হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজ আমি বানাবো দই পটল। দই পটলে লাগবে আমার পটলগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিলাম। নিয়ে এবার আদা রসুন পেঁয়াজ এক এক করে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। এবার পটলগুলো ভালো করে এইভাবে কেটে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। এবার কড়া থেকে তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। আমি একটু নুন হলুদ দিয়ে পটলগুলো ভেজে নেব। আমি হালকা ভাজবো, পটলগুলো বেশি কড়া করে ভাজবো না। এবার ওই কড়া থেকে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, নাহলে তলা ধরে যাচ্ছে। দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে আমি আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, দেখুন। এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। দিয়ে দেব পটল। পটলটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেবেন পটলটাকে। সমানে নাড়তে হবে, নাহলে তলা ধরে যেতে পারে। দেখুন আমার পটলটা কষা হয়ে গেছে। দিয়ে দেব দই। আমি দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে দইটা দিয়ে ঘন ঘন নাড়তে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। দিয়ে দেব জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি 20 মিনিট রান্না হতে দেব। দিয়ে উপর থেকে ঘি গরম মশলা দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে দেব। তরকারি টেস্টটা হওয়ার জন্যে, আমার চিনিটা একটু ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। দেখুন আমি পটলটাকে একটু খুন্তির সাহায্যে দেখে সেদ্ধ হয়েছে কি। আমার হয়ে গেছে পটলের দই পটল। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এই পটলের দই পটলটা একটু ঘি তেল একটু লাগবে, নাহলে টেস্টটা হবে না। আমার হয়ে গেছে রান্না। বন্ধুরা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর কি কি রান্না আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।